আমাকে আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাথা চুদি এরকম করে বলছে। হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। ঠিক হয়েছে, একদম এটাই হওয়া উচিত ছিল, একেবারে ঠিক হয়েছে। যেটা হিন্দুদের সঙ্গে মুর্শিদাবাদে হচ্ছে একদম ঠিক হচ্ছে, মালদাতে কিছুদিন আগে হয়েছে একদম ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। আপনাদের সঙ্গে এটাই হওয়া উচিত, আপনাদের সঙ্গে এটাই হওয়া প্রয়োজন। কারণ কি জানেন তো, যতক্ষণ না আপনাদের পেটে লাথিটা পড়বে, আপনাদের যতক্ষণ বাড়িঘর ছাড়া না হতে হবে, আপনাদের ওপর যতক্ষণ না অত্যাচার হবে, ততক্ষণ আপনারা সত্যিটা বুঝবেন না। আপনাদের চেঁচিয়ে মিডিয়া পাগল হয়ে যাবে, যারা হিন্দুদের এই সমস্যাটা দেখেছে তারা চেঁচিয়ে পাগল হয়ে যাবে, যারা বাংলাদেশ থেকে এসছে তারা জানে এই ঘটনাগুলো, তারা বলে বলে আপনাদের ফেড আপ হয়ে যাবে, আপনাদের চোখ খুলবে না। এটাই হওয়া দরকার, এটাই আপনাদের সঙ্গে হওয়াটা জরুরি। আজকে হচ্ছে, ভালো হয়েছে, আমি বলবো ভালো হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে এটাই হওয়া জরুরি, এটাই হওয়া জরুরি। চিন্তা করবেন না, আর বেশি দিন নেই। পশ্চিমবঙ্গে দেখুন টোটাল 23টা জেলা, তো 23টা জেলার মধ্যে 3টে জেলায় সংখ্যাগুরু হয়ে গেছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, আর বাদবাকি 7টা জেলায়ও মোটামুটি 50% হয়ে গেছে। আপনাদের অদূর ভবিষ্যতে এখান থেকে পালাতে হবে, এটুকু জেনে রাখবেন। আর একটা কথা বলি, শুনুন, পৃথিবীতে সবচেয়ে জনসংখ্যা কোন জাতির জানেন? খ্রিস্টানদের জনসংখ্যা সবচেয়ে বেশি। খ্রিস্টানদের কটা দেশ আছে জানেন? প্রায় 130টা দেশ আছে। তারপর সেকেন্ড জনসংখ্যা কাদের? মুসলিমদের। সেকেন্ড জনসংখ্যা হলো মুসলিমদের দেশের সংখ্যা কটা জানেন? 57টা। থার্ড জনসংখ্যা কাদের? গুগল করে দেখবেন, থার্ড জনসংখ্যা হচ্ছে হিন্দুদের দেশের সংখ্যা কটা? একটা নেপাল ছিল, সেটাও এখন নেই, সেটাও এখন হিন্দু দেশ নয়, সেটাও এখন সেকুলার হয়ে গেছে। আপনাকে যদি ভারতবর্ষ থেকে বিতাড়িত হতে হয়, আপনার পরিবারের থাকার কোনো জায়গা নেই, কোনো দেশ নেই, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আজকে আপনারা বাংলাদেশে যখন ঘটনাগুলো হচ্ছিল টিভিতে তাড়িয়ে উপভোগ করেছেন, দেখেছেন, আহারে কি হচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু কোনোদিনও প্রতিবাদ করেননি। একটা সোশ্যাল মিডিয়ায় এসেও দুটো কথা বলতে পারতেন, সেই কথাগুলোও আপনারা বলেননি। কিন্তু আজকে নিজেদের ওপর যখন যাচ্ছে, নিজেরা ভোগ করছেন, তখন বুঝতে পারছেন। অন্যান্য জেলার যারা হিন্দু আছে তারা চুপচাপ আছে, কিন্তু তারা ভাবছে মুর্শিদাবাদে হতে পারে, মুর্শিদাবাদের সংখ্যায় বেশি, আমাদের ওপর কিছু হবে না। হবে, আপনাদের ওপরও হবে। আজ থেকে 10-15 বছর যেতে দিন, 20 বছর যেতে দিন, আপনাদের পরবর্তী প্রজন্মের ঘাড়েও এই বিপদ আসছে। আপনি চিন্তা করবেন না, আপনি বুড়ো বয়সে দেখে যাবেন, আপনি মরার আগে দেখে যাবেন এই রকম বিতাড়িত হওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষরা, আমার বাবা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে ইন্ডিয়াতে এসছে, আমরা জানি, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা ঘটনাগুলো শুনে, আমরা এর মানে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়নি, কিন্তু যেহেতু বাবা কাকাদের এই অভিজ্ঞতা হয়েছে, তাদের মুখ থেকে বারংবার এই ঘটনাগুলো শোনার পর না আমরা সেই চিত্রটা দেখতে পাই, সেই বিভীষিকাময় মুহূর্তগুলো আমরা অনুভব করতে পারি। আপনারাও অনুভব করবেন, ভয় পাবেন না। সবার ওপর খাড়া ঝুলছে, সবাই বিপদে পড়বেন। সময়ে আপনারা তো বুঝতে পারছেন না, অনেক চেঁচিয়ে বোঝাচ্ছে আপনাদের, সবাই বোঝাচ্ছে, কিন্তু আপনারা বুঝবেন না, আপনারা লাথি খেয়েই বুঝবেন। কারণ আপনাদের যা চরিত্র, প্রতিটা হিন্দুর যা চরিত্র, যতক্ষণ পিঠে লাথি না পড়বে ততক্ষণ হিন্দুরা বুঝবে না। এই ছিল আজকের প্রতিবেদন। আজকে বেশি কথা বললাম না, ভালো লাগছে না বেশি কথা বলতে। ভালো থাকবেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।